শ্রীমদ্ ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অত শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। সুধীবৃন্দ, আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে অধ্যায় হলো 18টি। কয়টি অধ্যায়? 18টি অধ্যায়। এই 18টি অধ্যায়ের মধ্যে ষোড়শ অধ্যায় মানে 16তম অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈবাসুর শব্দটি গঠিত হয়েছে দৈব যুগ অসুর। মন দিয়ে শুনবেন কথাটা, দৈব যুগ অসুর। আমরা যখন শ্রীমদ্ ভগবদ গীতার এই অধ্যায়টি যথাযথভাবে একটু চেষ্টা করব শ্রবণ করার জন্য, পাঠ করার জন্য যদি চেষ্টা করি, দেখবেন আমরা এটির মধ্যে খুব সুন্দরভাবে বুঝতে পারবো, জানতে পারবো, উপলব্ধি করতে পারবো যে কোন কোন লক্ষণের মাধ্যমে বোঝা যায় সেই ব্যক্তি ভগবানের ভক্ত, এবং কোন জিনিসের হৃদয়ে থাকলে বোঝা যাবে সে হলো অসুর। এই অধ্যায়টি যদি আমরা শুনি আমরা বুঝতে পারবো দৈবাসুর, দৈবযুগ অসুর। মানুষের মধ্যে সুরও রয়েছে, মানুষের মধ্যে আবার অসুর গুণাবলীও রয়েছে। আমরা সত্যযুগে শাস্ত্রে দেখতে পাই, শাস্ত্রে খুব সুন্দরভাবে বলেছেন সত্যযুগে অসুর এবং দেবতা তাদের দূরত্ব ছিল। অসুররা বাস করত এক গ্রহে, আর যারা দেবতা ছিলেন তারা বাস করত আরেক গ্রহে। সত্যযুগের পরের যুগের নাম হলো ত্রেতা যুগ, যে যুগের মধ্যে আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র তিনি অবতীর্ণ হয়েছেন। তো ত্রেতা যুগে আমরা দেখতে পাই অসুররা বাস করত সমুদ্রের ওপারে, এবং সুর ভগবান রামচন্দ্র তিনি বাস করতেন সমুদ্রের এপারে। তারপরে যুগটা নাম হলো দাপর যুগ। তো দাপর যুগে আমরা দেখতে পাই একই বংশের মধ্যে কৌরব, একই বংশের মধ্যে পাণ্ডব, মানে একই বংশের মধ্যে ধার্মিকও ছিল, আবার একই বংশের মধ্যে অধার্মিকও ছিল। তারপরের যুগটার নাম হলো কলিযুগ। একটু ধ্যান দিয়ে শুনি, কলিযুগ। সেই কলিযুগের মধ্যে আমরা দেখতে পাই যে সত্যযুগে দূরত্ব ছিল গ্রহ, এবং তারপরের যুগটা ছিল ত্রেতা যুগ, সমুদ্রের এপার ওই পার। তারপরের যুগটা হলো দাপর যুগ, একই বংশের মধ্যে কৌরব, একই বংশের মধ্যে পাণ্ডব। তারপরের যুগটা হলো কলিযুগ। সবাই বলেন কি যুগ? কলিযুগ। তো কলিযুগের মধ্যে বলছি একই মনের মধ্যে সুর, একই মনের মধ্যে অসুর। এখন হয়তোবা এই জায়গায় বসে খুব সুন্দরভাবে ধ্যানপূর্বক ভগবানের কথা আমরা শুনছি। একটু পরে যে কোনো কারণে রাগান্বিত হয়ে আমাদের মুখ দিয়ে নানান ধরনের খারাপ ভাষা, রাগান্বিত হয়ে অনেক আমাদের মধ্যে অসৎ আচারও আমাদের মধ্যে চলে আসে। তাহলে একটু আগে যে ব্যক্তিটা ভগবানের কথা শুনলো, একটু পরে আবার তার মধ্যে ওই রকম আচরণ, তার মানে সুরও আছে আমাদের মধ্যে অসুরও আছে। এখন আমরা এই অধ্যায়টি যদি আমরা একটু শুনি, তাহলে দেখবেন আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো কে সুর কে অসুর। দেখুন ভগবান খুব সুন্দরভাবে দৈবাসুর সম্পদ বিভাগ যুগে ভগবান প্রথম শ্লোকে বলছেন অবয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যুগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যয়স্তপ আঝর বম। তো এই জায়গায় বলছেন শ্রী ভগবান খুব সুন্দরভাবে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন যে আমরা যদি ধ্যান দিয়ে এই কথাগুলো একটু শুনি, তাহলে আমরা বুঝতে পারবো। ভগবান বলছেন অভয়। অভয় মানে হলো যার কোনো ভয় নাই। যার কি নাই? সবাই বলেন, যার কোনো ভয় নাই। তারপরে বলছেন অবয়ং সত্য সংশুদ্ধি, যার চিত্তের মধ্যে নির্মলতা এসেছে। কি এসেছে? সবাই বলো, নির্মলতা এসেছে। তাহলে নির্মল এই শব্দটি যখন আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করব, মল শব্দের অর্থ হলো ময়লা। মল শব্দের অর্থ কি? ময়লা। তো এই জায়গায় চিত্ত মানে হলো হৃদয়। চিত্ত মানে কি গো মা? চিত্ত মানে হলো হৃদয়। আর নির্মল মানে হলো যেখানে কোনো মল নাই। নির্মল মানে কি গো মা? যেখানে কোনো মল নাই। তাহলে বলছে চিত্তের নির্মলতা। তাহলে আমাদের চিত্তের মলগুলো কি গো মা?
আমাদের চিত্তের মলগুলো হলো ষড়রিপু, যেগুলো আমার দেহের মধ্যে রয়েছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো হলো আমার হৃদয়ের মল। এগুলো কি সবাই বলেন? আমার হৃদয়ের মল। এই মলটা কিভাবে দূরে যাবে? এই মলটা দূরে যাবে হরিকথা শ্রবণ করতে করতে, হরিনাম করতে করতে। আমার হৃদয়ের মধ্যে এক জনমের নয়, বহু জনমের যে আবর্জনায় পড়ে রয়েছে, বহু জনমের যে ময়লা পড়ে রয়েছে, হরিনাম করতে করতে, একদিনে নয়, হরিনাম করতে করতে। মা ধরো এক জায়গার মধ্যে অনেক দিন ধরে আবর্জনা পড়ে রয়েছে, এখন সেই জায়গায় যদি প্রথম অবস্থা আমি ঝাড়ু দিতে চাই, তো ঝাড়ু দিলে কি হবে গো মা? ধুলোগুলো বাতাসে ছড়িয়ে যাবে কিনা বলেন? যখন আমি পরিষ্কার করতে যাব, অনেক দিন ধরে ময়লা পড়ে রয়েছে, সেটা পরিষ্কার করতে যখনই যাব, ঝাড়ু যখনই লাগাবো, তখনই দেখবেন বাতাসের মধ্যে ময়লাগুলো কি হবে গো মা? প্রবাহিত হতে থাকবে। এখন বাতাসে যে ময়লাটা প্রবাহিত হতে থাকবে, সেই ভয়ে যে ময়লা চড়িয়ে যাচ্ছে, সেই ভয়ে আমি কি ঝাড়ু দিয়ে বন্ধ করে দিব? না, ঝাড়ু আমাকে দিতে হবে। ঝাড়ু দিতে দিতে দেখবেন আস্তে আস্তে কি হয়ে যাবে? সবাই বলেন, পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমন শাস্ত্র বলছেন, জপ করলে একদিনে হৃদয় পরিবর্তন হবে না। দেখবেন জপ যখন আপনি শুরু করবেন, জপ করার সময় দেখবেন নানান ধরনের আজে বাজে, নানান ধরনের কুচিন্তা আপনার মধ্যে আসবে। আসবে না মা? আসবে কিনা? আসবে। নানান ধরনের, আপনি মালা নিয়ে বসেছেন, আপনি জপ করবেন, কৃষ্ণ নাম জপ করবেন, রাধা নাম জপ করবেন, মালা নিয়ে বসেছেন, নানান ধরনের সংসারে যত ধরনের খারাপ চিন্তা সব আমার মাথার মধ্যে চলে আসে। এখন এই ভয়ে যে আমি মালা জপ করলে কুচিন্তা আসে, আমি কি মালাটা রেখে দিব? না, আমাকে আরো জোরে জোরে নাম করতে হবে। আমি চেষ্টা করব, তখন আমি নাম করব দৃঢ়ভাবে। একদিনে সম্ভব নয়, দৃঢ়ভাবে নাম করতে 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 দেখবেন একদিন ওই চিত্তের মধ্যে নির্মলতা আসবে। কি